আসসালামু আলাইকুম। এই যে আমাদের এই মাঠে এক কৃষক ভাইয়ের পাইছি। ভাইয়ের কাছ থেকে শুনবো এবার যে পেঁয়াজের দাম, এই দাম সম্পর্কে কিছু শুনবো যে এই দামে কি কৃষকের লাভই হয় নাকি এবার লসের বাগি। বা এবার যে পেঁয়াজের দাম আছে এটা কি আপনারা কি কৃষক কি বাঁচবে নাকি কৃষকের লস এবার? এবার যে পেঁয়াজের দাম ১,০০০ টাকা মন ১,২০০ টাকা মন পেঁয়াজ বেচে তো গাড়ি ভাড়াই হয় না, বাজার সাথে করবো কি দিয়ে? আর সারের যে দাম সারের যে দাম মিনিমাম আপনার ২,০০০ টাকা ১,৮০০ টাকা পেঁয়াজের দাম হলে পারে তাও কিছু বাইসে থাকে না। বাইসতো এই ধরেন আমাদের এই আলি পেঁয়াজ দেখেন এই মাঠকে মাঠ। এবার কৃষকের একটাই দাবি যদি এই বছরে যদি বাইরে থেকে পেঁয়াজ না আনে তাহলে কৃষক বাইরের থেকে যদি পেঁয়াজ কোনো রাষ্ট্র থেকে না আনে তাহলে একটু বাইসে থাকা যায়। কৃষক বাইসে থাকবে। ২,০০০ ১,৮০০ টাকা যদি আমাদের বাংলাদেশের পেঁয়াজ মাঠে যে পাওয়া যায়। এবার পিএস এই পিএসেতে ঠিক বাংলাদেশের এই বছরে যদি না আনতো তাতে কৃষক ব্যস্ত আর কি। বাঁচতো আর কি। তাই এখন আমাদের যে ক্ষমতায় আছে ডাক্তার ইন্নুস স্যার এর উপলক্ষে কিছু কও। উনি যদি ইচ্ছে করে হয়তো বাইরেতে না আনতে পারে, যদি বাইরেতে না আনতো হয়তো হুম, কৃষকটা একটু বাঁচতো। বাঁচতো। না, আমাদের কৃষকের দিক কেউ তাকায় না, কোনো সরকারই তাকায় না। আওয়ামী লীগ কও বিএনপি কও এখন যদি সরকার তাকাইতো। আমরা তো কৃষকই, এদের কোনো দাম নাই। হুম,